নবীজি চলে যাবে উম্মতের মায়ায় কাঁদে কাঁদে। মাত্র 60 বছর জিন্দেগি করল রে নবী, উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই রহমতের নবী পুরা রাত্রটাকে 3টা ভাগ করতেন বাবা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি মনে রাখবেন। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে জবান, ছেড়ে দিতে হবে। অন্ধকার কবরের চিন্তা নাই রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আমার নবী আপনার নবী পুরা রাত্রিটাকে 3টা পাঠ করতেন রে বাবা, 3টা ভাগ করতেন রে বাবা। প্রথম ভাগটার ভিতরে সালাতুল এশার নামাজ দিয়ে উনি পার করে দিতেন। আজকে এখানে হাজার হাজার মানুষ জানি না ইচ্ছাকৃতভাবে কার আমল নামা থেকে জানি এশার নামাজটা চলে গেল। এশার নামাজ কাদা করো নাই রে বাবা, ফেরেশতারা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত কিন্তু মামলা কইরা দিছে রে বাবা। এই জানি না রে উম্মত কার আমল নামা থেকে জানি আজকে মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল। মাগরিবের নামাজ তুমি কাজা করো নাই, ফেরেশতারা তোমার আমল নামার ভিতরে আল্লাহর কুটিরে বাবা মামলা করে দিল। জানি না কোন যুবক জানি রে আসরের নামাজটা কাজা করে দিলা, কোন যুবক জানি রে জোহরের নামাজটা কাজা করে দিলা, কোন যুবক জানি রে গতকালকে ফজরের নামাজ কাজা করে দিলা। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবী আপনার নবী আসার নামাজ পড়ে রে, নামাজ পড়ে না, ফেসবুক চালাইয়া সময় কাটায়, চা হোস্টেলে বসে সময় কাটায়, রাস্তায় দাঁড়ায় সময় কাটায়, লুড্ডু খেলায় বসে সময় কাটায়, ক্রামবুটের ভিতরে সময় কাটায়। জানি না উম্মত তোমার অবস্থা জানি হাসর মাঠে কেমন হয়, জানি না রে আব্বা হাসর ময়দানটা জানি তোমার কেমন হয় রে বাবা। আমার নবী পুরা রাত্রিটাকে 3টা ভাগ করত রে। নাম্বার 1, একটা ভাগের ভিতরে সালাতুল এশার নামাজ দিয়ে আমার নবী কাটায় দিতেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একদিন আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, রাত্র গভীর, আমি আয়েশা ঘুমায় গেলাম। হঠাৎ করে গভীর রজনীতে আমি আয়েশার চোখ থেকে ঘুম আউট হয়ে গেল, চোখ থেকে ঘুম দূরে চলে গেল। আমি যেই মাত্র জাগ্রত হয়ে গেলাম, তাকাইয়া দেখি রাত্রটা বড় গভীর, রাত্রটা বড় গভীর। পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়। আরবের মানুষ ঘুমাই রে, মক্কার মানুষগুলো ঘুমাই রে, মদিনার সমস্ত মানুষগুলো ঘুমাই রে। এমনকি গাছের ডালের পাতাগুলো একটার একটা সাথে লাগে না রে, এমনকি পাকালে গুলা ঘুমাইতেছি, পাখির কোনো আওয়াজ পাওয়া যায় না, গাছের পাতা একটার সাথে আর একটা ধাক্কা লাগে না। আম্মা জান ডাক দিয়া কয়, বিজয়নগর থানার মানুষ
আমি আয়েশা জাগ্রত হয়ে দেখি রে বিছানার উপরে আমার নবী নাই নাই, বিছানার উপরে আমি আয়েশার পাশে আমার নবীকে আমি দেখি না। আমি যেই মাত্র আমার নবীকে দেখি না রে, ডান দিকে খেয়াল করলাম আমার নবী ঘরের ভিতরে নাই, বাম দিকে খেয়াল করলাম নবী নাই, সামনে তাকাইলাম নবী নাই রে, পিছনে তাকাইলাম নবী নাই। আমি আর তুমি তো মোটা জাজিমের উপরে ঘুমাই, আমি আর তুমি তো এসি লাগাইয়া ঘুমাই, আর আমার নবী আপনার নবী রে নবী রে নবী রে খেজুর পাতার চাটার উপরে আমার নবী ঘুমাইতো। এ যুবক, খেজুর পাতার চাটার উপরে আমার নবী পিঠ মুবারক লাগাইয়া শুইতো রে। আমার নবীজির মাথা মুবারকের নিচে শক্ত পাথর দিয়ে আমার নবী শুয়ে থাকতো রে, কারণ আমার নবীজি দরিদ্র জিন্দেগিটা পছন্দ করে নিয়েছেন, আমার নবীজি দরিদ্র জিন্দেগিটাকে ভালোবাসতেন। এই জন্য ফারাঙ্গা বাড়ির ভিতরে দূর দূরান্ত থেকে যারা এসেছেন বাবা, অর্থ যাদের দুর্বল, চাহিদা তাদের দুর্বল, এ যুবক বাইরে ড্রাইভার বাইরা অন্যের বাড়িতে কর্ম করো, কাজ করলে খাবার আসে না, না করলে খাবার বন্ধ হয়, চিন্তা করবা না, টেনশন করবা না। আমি আমার অসহায় বন্ধুদেরকে বলবো, যারা সিনজির ড্রাইভারি করো চিন্তা নাই, চেতনা করিও না, যারা অটোর ড্রাইভারি করো চিন্তা করিও না, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া অন্যের ঘরে তুমি কর্ম করো, অন্যের দোকানে তুমি চাকরি করো, অন্যের বাড়িতে কৃষি কাজ করো, তুমি দরিদ্র মানুষ, দিনে আনো দিন খাও, তোমার জন্য আমার নবী সুসংবাদ দিছি। আমি আমির হোসেন রায়পুরের সম্পদের মালিক হয়েছি, আমি বড় টেনশনে আছি রে, আমি বড় বিপদে আছি, আমার হিসাব বড় লম্বা হবে রে। যারা সকালবেলা ঘর থেকে বাহির হইয়া আবার সন্ধ্যার ভিতরে চলে আসলো, দৈনিক কিছু টাকা ইনকাম করলো, এই টাকাটা খরচ করে সংসার পরিচালনা করলো, জমাট করলো না, সম্পদ যার নাই দিন আনে দিন খায়, এই মানুষগুলোর কোনো টেনশন নাই, এই মানুষগুলো কোনো চিন্তা নাই। কেন নবী আমার ডাক ডাকা, আমার উম্মত শুনো রে শুনো, হাসর ময়দানে প্রত্যেকটা ব্যক্তি 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে রে, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবো। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দেই, সইতে পারে না, ওই দিন এত বড় সূর্যটারে বাবা মেসের কাটি পরিমাণ নিচে চলে আসবে। নবী আমার ডাক দিয়া কই উম্মত, দুনিয়াতে যারা দরিদ্রা, দুনিয়াতে যার অর্থ কম, সম্পদ কম রে, দিনে আনে দিনে খায়, ওই মানুষগুলো দরিদ্র মানুষগুলো রে একটা ধনাঢ্য বান্দার 1 বছর না 2 বছর না 500 বছর আগে জান্নাতের টিকিট পাইয়া জান্নাতের দিকে দৌড়াবে, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই কত বক্তা বাংলাদেশে ছিল রে, আমি রায়পুরীর মতো গলা ফাটাইয়া বক্তব্য দিত, আজকে ফারাঙ্গা বাড়ির মা ঠিকই আছে, বক্তা তো নাই। কত মানুষ ছিল রে বাবা, রাস্তা দিয়ে চলতো চুলগুলি লুমিল করিয়া, রাস্তা ঠিকই আছে, মানুষগুলা কিন্তু নাই রে বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বিটার মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমরা রই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বাড়ির মালিক নই। সে ঘর খানা যার জমিদারি, আমরা পাই না তাহার হুকুম জারি,
সে ঘরখানা যার জমিদারি রে, সে ঘরখানা যার জমিদারি, পাই না তার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের কষ্ট কারে কই, আমরা তো সেই বাড়ির মালিক নই, বাবা পরের জায়গা পরের জমি পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই, বাবা পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মরণ কালে নবী সারা, উপায় নাই বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমামদার মুসলমান যুবক দেই পা দুই টাকা ধরে যুবক, আমি আমির হোসেন রায়পুরি একাধিকবারে অত্র অঞ্চলে আসে রে বাবা, প্রত্যেকের হাত ধরলাম, পা ধরলাম, আমি হাফেজ আলেম হইয়া তুমি একজন সাধারণ মানুষ, দাও তোমার পা দুই টাকায় দাও। আল্লাহর কসম করে বলি রে যুবক, এই পরিবেশে বসার মতো সুযোগ আগামীকালকের না হতে পারে। ইমামদার মুসলমান বাবা, রাস্তায় দাঁড়াইয়া তুমি যদি বক্তব্য শোনো কোনো ফায়দা হবে না, চা হোস্টেলে দাঁড়াইয়া তুমি যদি বক্তব্য শুনো রে বাবা, ফায়দা হাসিল হবে না। দোকানপাটে চা হোস্টেলে দাঁড়াইয়া তুমি যদি সময় নষ্ট করো, তোমার আমল নামার ভিতরে ফেরেশতারা গুনাহগুলি লিখতে শুরু করবে। কেন কেন আমি বলি না, আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে। এরে দুনিয়ার মুসলমান শুনো, আমি বলি না যেই জবান মুবারক দিয়ে শুরু থেকে ওফাত মুবারক পর্যন্ত কোনোদিন ইচ্ছাকৃতভাবে জবান দিয়ে কথা বাহির করেন নাই। ইমানদার মুসলমান বাবা, আমরা তো ইচ্ছা করে মিথ্যা বলে ফেলি, আমরা তো ইচ্ছা করে রে বাবা আরেকটা ভাইকে কষ্ট দিয়ে ফেলি। কিন্তু আমার নবী, আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে রে, এই বিজয়নগর থানার বাসী ও ফারেঙ্গা বারান বাবা, নবী আমার ডাক দিয়ে কয়, এই পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনটার উপরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার গুলো, আর সবচাইতে দামি জায়গা যেই জায়গার ভিতরে কালামে হাকিম তেলাওয়াত করা হয়, যেই জায়গার ভিতরে জিকির করা হয়। এই ইমামদার মুসলমান যুবক রে যুবক, আমি বলি না, আমি বলি না, বুখারী শরীফের প্রথম হাদিসটা হলো এমন, আমরা যখন মাদ্রাসায় বুখারী শরীফের সবকটা নিলাম, ওস্তাদ দিয়ে তো লম্বা ব্যাখ্যা করলেন। ওস্তাদ ডাক দেখে, ছাত্র শোনো, বান্দার সমস্ত কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হই রে তার নিয়তের উপরে। নবী আমার ডাক দেয়া কয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমানদার মুসলমান যুবক, আমি বলি না রে, নবী বলে, নবী বলে আসমানের নিচে জমিনের উপরে
সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো চায়ের আড্ডাখানা গনি। একটু তাকায় দেখবেন যত জায়গায় চা হোস্টেল আছে, চা হোস্টেলের ভিতরে প্রত্যেকটা দোকানের ভিতরে প্রত্যেকটা চায়ের আড্ডাখানায় একটা করে বড় বড় টেলিভিশন লাগানো আছে। মুরব্বীগুলো টেলিভিশন দিকে তাকায় থাকে। এ যুবক ভাই রে, সারাক্ষণ পর্যন্ত মুরব্বীরা উলঙ্গ ড্যান্স দেখতে শুরু করে। তার চা হোস্টেলটা বেশি জমজমাট থাকে, যে চা হোস্টেলের ভিতরে অর্ধ উলঙ্গ সিনেমাগুলি বেশি লাগানো হয়। এই জন্য আমার নবী বলে রে, হাট বাজারে দোকান বাড়ির সময় কম দিবা। যেখানে জিকির চলছে রে বাবা, যেখানে কোরআনের কথাগুলি চলছে, যেই জায়গার ভিতরে সাজদা করা হয়, এই জায়গাটা আমার মুনিবের দরবারে সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি জায়গা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? আমার আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা তোমরা শুনো, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার পিছনে দুইজন পাহারাদার ফিট করে রেখেছি। ডান দিকে একজন পাহারাদার, বাম দিকে একজন পাহারাদার। আজকে রাত্রির ভিতরে যা করবা, যত নেক কাজগুলি তুমি করবা, সমস্ত নেকগুলি ডান দিকের পাহারাদার লিখতেছেন, সমস্ত বদ আমলগুলি বাবা বাম দিকের পাহারাদার লিখতেছে। বাঁচার মতো কোনো সুযোগ নাই, লুকাহিত করার মতো কোনো সুযোগ নাই। এই জন্য ইমানদার মুসলমান যুবকরে দে পা দুই টাকায় দে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবা না। প্যান্ডেলটা যতটুকু করা হয়েছে, যদি বসার সুযোগ পাও বসে যাও, বসার সুযোগ যদি না থাকে রে বাবা একটু চুপ করে দাঁড়িয়ে যাও। আমি বলি না, আল্লাহর নবীর হাদিস যেখানে কোরআনে কারিমের ব্যাখ্যা করা হবে, আমার হায়াতুন নবীর প্রশংসা করা হবে, আমার হায়াতুন নবীর মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করা হবে, ওই জায়গার ভিতরে ঢুকিয়া বান্দা যদি আল্লাহু আকবার বলে সওয়াব, না বললে সওয়াব, সুবহানাল্লাহ বললে সওয়াব, না বললে সওয়াব। এই ইমানদার মুসলমান যুবক, যতক্ষণ পর্যন্ত তুমি বসে থাকবা ততক্ষণ পর্যন্ত ডান দিকের পাহারাদার তোমার আমার আমল নামার ভিতরে সব লিখতে থাকবে, লিখতে থাকবে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান বাবা গো, আর কত ঘন্টা সময় তুমি এইভাবে পার করবা, আর কতদিন তুমি এইভাবে কাটাইবা? শাবান মাসের শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আগত মাহে রমজান। বলা তো যাই না রে বাবা, ঐতিহাসিক ফারেঙ্গাবাড়ির মাহফিল কারো কারো জিন্দেগির শেষ মাহফিল হয়ে যেতে পারে। জানি না কারো জন্য, জানি রে কোন বাজারের কোন মার্কেটে জিন্দেগির শেষ পাঞ্জাবির সাদা কাপড়টা হাজির হয়ে গেছে বাবা। জানি না রে বাবা, জানি না কোন বন্ধুর জন্য জারি, কোন জঙ্গলের বাসগুলি লালের লাল হয়ে গেছে, কোন বাবার জন্য জানি রে কবরের মাটি লাফালাফি শুরু করে দিয়েছে। বলা তো যায় না, এখন চলে যেতে পারি, আগামীকালকে চলে যেতে পারি। ইমানদার মুসলমান যুবক, মরণের ওয়ারেন্টি নাই রে, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। এ যুবক, কবরের কথা চিন্তা করিয়া একটু মজমার ভিতরে বসে যাও, উলামায়ে কেরামের সামনে তুমি বসে যাও। নবী আমার ডাকা দিয়া কই উম্মত, সফর মাসের শেষ দিক দিয়া আমার নবীজি গভীর রজনীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক উপস্থিত ছিলেন, হুজরা মুবারক উপস্থিত ছিলেন। আমের আপনি রাত্রটাকে সারা রাত ঘুমানোর জন্য বানাই,
আমরা চিন্তা করি সন্ধ্যায় 8টায় যদি ঘুমায়া যায়, আবার সকাল 8টায় ঘুম থেকে আমরা উঠব। যদি চিন্তা করি সন্ধ্যা রাত 9টায় ঘুমাবো, আবার আগামীকাল সকাল 9টায় ঘুম থেকে উঠব। এই হলো আমাদের চিন্তা, এই হলো আমাদের চেতনা, এই হলো আমাদের ভাবনা। কিন্তু রে বাবা, আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দুনু জাহানের বাদশাহ যদি ইচ্ছা করত সকাল বেলার নাস্তা আল্লাহর জান্নাত থেকে খাইতে পারত, যদি ইচ্ছা করতো দুপুর বেলার খাবার আল্লাহর জান্নাত থেকে খাইতে পারত। আমার নবী যদি ইচ্ছা করতো রে রাত্রে বেলার ডিনারের খাবারটা জান্নাত থেকে খাইতে পারত। এত সুবিধা থাকার পরেও আমার নবীজি এত দরিদ্র হইয়া জিন্দেগি চালাইছে। মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় আমার নবীজি জুব্বা মুবারকের নিচে রে চ্যাপটা পাথর মুবারক গুলো জুব্বার নিচে পাগড়িটা খুলিয়া শক্ত করে বেঁধে রাখতেন। কেন? ক্ষুধার যন্ত্রণায় পেটটা মিশে গেলি সাহাবাই কেরাম বুঝতে পারবে। এই জন্য আমার নবীজি পেট মুবারকের সাথে জুব্বা মুবারকের নিচে পাথর বেঁধে রাখতেন, পেটটা যেন উঁচু দেখা যায়। নবী আমার ডাক ডাক, এই উম্মত রে, আজকে তোমরা আমারে ভুলে গেলা, দুনিয়া পাইয়া বনে গেলা। আমি একটা সেকেন্ড আমার সন্তানের জন্য কাঁদি নাই, আমি আমার বিবির মায়ায় কাঁদি নাই, আমি অর্থের জন্য কাঁদি নাই, দুনিয়ায় ভোগ বিলাস করব রে এই জন্য আমি নবী কাঁদি নাই। আমি 24টা ঘন্টা না রে দুনিয়ার জমিনে আসার সময় সমস্ত বাচ্চারা হোয়া হোয়া করে কান্দে, আর আমার নবীর মা হযরতে বিবি আমেনা বলে আমার নবী শুভ আগমন করার সাথে সাথে আমি দেখেছি সাজদায় পইরা উম্মতি উম্মতি বলে কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীজি চলে যাবে উম্মতের মায়ায় কাঁদে কাঁদে। মাত্র 60 বছর জিন্দেগি করল রে নবী, উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই রহমতের নবী পুরা রাত্রটাকে 3টা ভাগ করতেন। বাবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি মনে রাখবেন। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে জবান, ছেড়ে দিতে হবে। তোমারই দেহ রবে কি দিন মাটির সাথে মিশে, তোমারই দু চোখ রবে কি দিন যুবক মহাগুমের মাঝে, এক পলক দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী
একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? আজকে তোমার কাছে আমার কাছে মরণের চিন্তা নাই, অন্ধকার কবরের চিন্তা নাই রে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আমার নবী আপনার নবী পুরা রাত্রিটাকে তিনটা পাঠ করতেন রে বাবা, তিনটা ভাগ করতেন রে বাবা। প্রথম ভাগটার ভিতরে সলাতুল এশার নামাজ দিয়ে উনি পার করে দিতেন। আজকে এখানে হাজার হাজার মানুষ জানি না ইচ্ছাকৃতভাবে কার আমল নামা থেকে জানি এশার নামাজটা চলে গেল। এশার নামাজ কাদা করো নাই রে বাবা, ফেরেশতারা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত কিন্তু মামলা কইরা দিছে রে বাবা। এই জানি না রে উম্মত কার আমল নামা থেকে জানি আজকে মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল। মাগরিবের নামাজ তুমি কাজা করো নাই, ফেরেশতারা তোমার আমল নামার ভিতরে আল্লাহর কুটিরে বাবা মামলা করে দিল। জানি না কোন যুবক জানি রে আসরের নামাজটা কাজা করে দিলা, কোন যুবক জানি রে জোহরের নামাজটা কাজা করে দিলা, কোন যুবক জানি রে গতকালকে ফজরের নামাজ কাজা করে দিলা। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবী আপনার নবী আসার নামাজ পড়ে রে, নামাজ পড়ি না, ফেসবুক চালাইয়া সময় কাটায়, চা হোস্টেলে বসে সময় কাটায়, রাস্তায় দাঁড়ায় সময় কাটায়, লুড্ডু খেলায় বসে সময় কাটায়, ক্রামবুটের ভিতরে সময় কাটায়। জানি না উম্মত তোমার অবস্থা জানি হাসর মাঠে কেমন হয়, জানি না রে আব্বা হাসর ময়দানটা জানি তোমার কেমন হয় রে বাবা। আমার নবী পুরা রাত্রিটাকে তিনটা ভাগ করতো রে। নাম্বার ওয়ান, একটা ভাগের ভিতরে সলাতুল এশার নামাজ দিয়ে আমার নবী কাটায় দিতেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এতগুলো মানুষ আমার কথা কি বুঝেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা বইয়েতেন কথা কেন না, নাতিরে ফেরাই দিন, নাতি না থাকলে খালি বাতি মারবে। বাজান আপনাদের অসুবিধা হচ্ছে? গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন, সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা সাইয়্যিদিনা। আইসো ববি যাইতে হবে কবরে, হিসাবনিকাশ দিতে হবে হাসরে, বলো হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ রে ফারাঙ্গা বাড়ির বাবা, সব কথা সব দিন চলে না, এক একটা স্টেজে এক এক রকমের বক্তব্য মুনিব জবানটা দিয়ে বাহির করেন রে বাবা। জানি না আজকে কোন দিকে আমার মুনিব চালায়, আমার মুনিব যেই দিকে নিয়ে যায় মুনিবকে খুশি করার জন্য, আমার নবীর মহব্বত নিয়ে সেই দিকে কথা বলবো। নবী আমার ডাকা দিয়া কই উম্মত
তোমরা আমার উম্মত হইয়া সারাটা রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইলা, আর আমি নবীজি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সময়টাকে আমি 3টা ভাগ করতাম রে। নাম্বার 1 একটা ভাগের ভিতরে ইয়াসার নামাজ দিয়া নবীজি কাটায়া দিত রে। নাম্বার 2 দ্বিতীয় ভাগের ভিতরে আমার নবীজি তার আদরের মহব্বতের বিবিদের কাছে সময় দিতেন, বিবিদেরকে সময় দিতেন। বাবা রাত্র যখন গভীর হয়ে যাইত রে বাবা, আমার নবীজি আর বিছানায় পিঠ মুবারক লাগাইতেন না, আমার নবীর চোখ থেকে ঘুম দূর করে দিত। ডাক দিয়া বলতো, পৃথিবীর মানুষ রে মানুষ, তোমরা তো আমার খবর জানো না, আমি নবী জিন্দেগির ভিতরে ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলে নাই, আমি নবীর জিন্দেগির ভিতরে কোনো অপরাধ নাই রে। আমি নবী হচ্ছে আল আম্বিয়া ও মাসুম, আমি নবী বেগুনা মাসুম, আমি নবী হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারপরে গভীর রজনীতে আমার নবী ঘুম থেকে জাগ্রত হইয়া রে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজি 2টা চক্ষু মুবারক থেকে পানি মুবারক সেরে সেরে কান্ত কান্ত কান্ত। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হাবিব আপনি গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি মুনিবের কুদরতি কদম মোবারকে সেজদা লাগানা হাবিব। এর বিনিময়ে এর উসিলায় ইমামদার মুসলমান যুবক আমরা নামাজ পড়ি রে বাবা 5 ওয়াক্ত, আর আমার নবীজি 6 ওয়াক্ত নামাজ পড়তেন। ফজর পড়তেন, জোহর পড়তেন, আসর পড়তেন, মাগরিব পড়তেন, এশা পড়তেন। আবার রাত্র যখন গভীর হইত রে যাই নামাজটা বিছাইয়া আমার মাওলার কুদরতি কদম মোবারকে সেজদা লাগাইয়া দিতেন। একদিন আম্মা জানা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে রাত্র গভীর আমি আয়েশা ঘুমায়া গেলাম, হঠাৎ করে গভীর রজনীতে আমি আয়েশার চোখ থেকে ঘুম আউট হয়ে গেল, চোখ থেকে ঘুম দূরে চলে গেল। আমি যেই মাত্র জাগ্রত হয়ে গেলাম, তাকাইয়া দেখি রাত্রটা বড় গভীর, রাত্রটা বড় গভীর। পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়, আরবের মানুষ ঘুমাই রে, মক্কার মানুষগুলো ঘুমাই রে, মদিনার সমস্ত মানুষগুলো ঘুমাই রে। এমনকি গাছের ডালের পাতাগুলো একটার একটা সাথে লাগে না রে, এমনকি পাকালে গুলা ঘুমাইতেছি, পাখির কোনো আওয়াজ পাওয়া যায় না, গাছের পাতা একটার সাথে আর একটা ধাক্কা লাগে না। আম্মা জান ডাক দিয়া কয়, বিজয়নগর থানার মানুষ, আমি আয়েশা জাগ্রত হয়ে দেখি রে বিছানার উপরে আমার নবী নাই নাই, বিছানার উপরে আমি আয়েশার বাসায় আমার নবীকে আমি দেখি না। আমি যেই মাত্র আমার নবীকে দেখি না রে, ডান দিকে খেয়াল করলাম আমার নবী ঘরের ভিতরে নাই, বাম দিকে খেয়াল করলাম নবী নাই, সামনে তাকাইলাম নবী নাই রে, পিছনে তাকাইলাম নবী নাই। আমি আর তুমি তো মোটা আজিমের উপরে ঘুমাই, আমি আর তুমি তো এসি লাগাইয়া ঘুমাই, আর আমার নবী আপনার নবী রে নবী রে নবী রে খেজুর পাতার চাটার উপরে আমার নবী ঘুমাইতো। এ যুবক, খেজুর পাতার চাটার উপরে আমার নবী পিঠ মুবারক লাগাইয়া শুইতো রে।
আমার নবীজির মাথা মুবারকের নিচে শক্ত পাথর দিয়ে আমার নবী শুয়ে থাকতো রে। কারণ আমার নবীজি দরিদ্র জিন্দেগিটা পছন্দ করে নিয়েছেন। আমার নবীজি দরিদ্র জিন্দেগিটাকে ভালোবাসতেন। এই জন্য ফারাঙ্গা বাড়ির ভিতরে দূর দূরান্ত থেকে যারা এসেছেন বাবা, অর্থ যাদের দুর্বল, চাহিদা তাদের দুর্বল, এ যুবক বাইরে ড্রাইভার বাইরা, অন্যের বাড়িতে কর্ম করো, কাজ করলে খাবার আসে না, না করলে খাবার বন্ধ হয়। চিন্তা করবা না, টেনশন করবা না। আমি আমার অসহায় বন্ধুদেরকে বলবো, যারা সিনজির ড্রাইভারি করো চিন্তা নাই, চেতনা করিও না। যারা অটোর ড্রাইভারি করো চিন্তা করিও না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া অন্যের ঘরে তুমি কর্ম করো, অন্যের দোকানে তুমি চাকরি করো, অন্যের বাড়িতে কৃষি কাজ করো। তুমি দরিদ্র মানুষ, দিনে আনো দিন খাও। তোমার জন্য আমার নবী সুসংবাদ দিছি। আমি আমির হোসেন রায়পুরের সম্পদের মালিক হয়েছি। আমি বড় টেনশনে আছি রে, আমি বড় বিপদে আছি। আমার হিসাব বড় লম্বা হবে রে। যারা সকালবেলা ঘর থেকে বাহির হইয়া আবার সন্ধ্যার ভিতরে চলে আসলো, দৈনিক কিছু টাকা ইনকাম করলো, এই টাকাটা খরচ করে সংসার পরিচালনা করলো, জমাট করলো না, সম্পদ যার নাই দিন আনে দিন খায়, এই মানুষগুলোর কোনো টেনশন নাই, এই মানুষগুলো কোনো চিন্তা নাই। কেন নবী আমার ডাক ডাক, আমার উম্মত শুনো রে, শুনো। হাসর ময়দানে প্রত্যেকটা ব্যক্তি 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে রে। 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবো। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দেই, সইতে পারে না। ওই দিন এত বড় সূর্যটারে বাবা মেসের কাটি পরিমাণ নিচে চলে আসবে। নবী আমার ডাক দিয়া কই, উম্মত, দুনিয়াতে যারা দরিদ্রা, দুনিয়াতে যার অর্থ কম, সম্পদ কম রে, দিনে আনে দিনে খায়, ওই মানুষগুলো, দরিদ্র মানুষগুলো রে, একটা ধনাঢ্য বান্দার 1 বছর না 2 বছর না 500 বছর আগে জান্নাতের টিকিট পাইয়া জান্নাতের দিকে দৌড়াবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য দরিদ্র বাবারা কষ্ট পায়েন না, রাগ কইরেন না। একজন 5 তারা ঘুমাই রে, জিজ্ঞাসা করবেন টিনের ঘরে ঘুমাইয়া যে শান্তি লাগিরি, 5 তলা বিল্ডিং এর ভিতরে তেমন শান্তি নাই। আলুর ভর্তা ডাউনের ভিতরে যেই পরিমাণ টেস্ট পাওয়া যায় রে বাবা, মুরগির রানের ভিতরে তেমন টেস্ট পাওয়া যায় না। এ যুবক ভাই দরিদ্র যারা চিন্তা করবা না, আমার নবী দরিদ্র জিন্দেগি করেছে, আমার নবীজি দরিদ্র জিন্দেগি করেছে। আম্মা জান ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রাত্র গভীর তাহাজ্জুদের সময় চলে, বাহিরে কোনো মানুষ নাই, এলাকার ভিতরে কোনো মানুষ নাই, এমনকি একটা গাছের পাতা আরেকটার সাথে ধাক্কা খায় না, কোনো পাক পাকানি আওয়াজ করে না। আমি ডানে তাকাইলাম নবী নাই রে, বামে তাকাইলাম নবী নাই রে, সামনে তাকাইলাম নবী নাই, পিছনে কেন করলাম নবী নাই। আমি টেনশনে পড়ে গেলাম। আবার মনে মনে ভাবতেছি, আমার নবী মনে হয় আমার হুজরা মুবারক থেকে বাহির হয়ে অন্য কোন বিবির ঘরে ঢুকেছে। আম্মা জান ডাক ডাক, আমি চিন্তা করিয়া ঘরের ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। ল্যাম্পটা জ্বালাইয়া রে বাবা আম্মা জান বসে আছে। আমার নবী ঘর থেকে বাহির হইয়া অন্যদিকে গেল না, বিবির কাছে গেল না, দুনিয়ার কোন সম্পদ অর্জনের জন্য গেল না। আমার নবী হুজরা মুবারক থেকে বাহির হইলেন। টাকা দেখে পূর্ণিমার চাঁদ এমন ভাবে জমিনটার উপরে আলো দিতেছে বাবা, এমন ভাবে জমিনটার উপরে আলো ছিটায়া ছড়া দিচ্ছে রে। নবীজি মাত্র কদম মোবারক বাহিরে দিল। আল্লাহর কসম কইরা বলি, এই ফারাঙ্গা বাড়ির বাবা, নূরপুরের
বাবারে, লক্ষ্মীপুরের বাবারে, দে তোর দুইটা পা গায়ে দে, তুই আমার ভাই, তুই কিন্তু আমার শত্রু না। আমরা কেন নবী নবী করি? ফারেঙ্গার মতি মিয়া কেন নবী নবী করে রে? অ্যাডভোকেট সাহেব কেন নবী নবী করে রে? ফারেঙ্গার যুবক মানুষগুলো কেন নবী 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 কান্দে রে? এই মণিপুরের বাবা, তোর জন্য যেমন নবী রহমত, আমি রায়পুরের জন্য তেমন রহমত। এই ইসলামপুরের বাবারে, তোর জন্য তেমন নবী, আমার জন্য তেমন নবী রে বাবা। গোটা বিশ্ববাসীর জন্য তেমন নবী, তুই নবীর প্রশংসা করবে না কেন? আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ আলো দিতেছে জমিনের উপরে, পূর্ণিমার চাঁদ আলো ছিটাইয়া ছড়াইয়া দিচ্ছে। এখান থেকে সুন্দর একটা মাসালা জেনে নেবেন ভাই, যারা তাবলীগ করেন আপনি আমার ভাই, কিন্তু ইমানি ভাই না। মুসলিম হিসাবে আপনি আমার ভাই। ইমানি ভাই হলো তারা যার ভিতরে আমার নবীর প্রেম আছে রে, মহব্বত আছে রে, ওই লোকটা আমার ইমানি ভাই। আর যার ভিতরে নবীর মহব্বত নাই, তুমি আমার মুসলিম হিসাবে ভাই। যারা তাবলীগ করো তুমি আমার ভাই, যারা আলিয়াতে পড়ো তুমি আমার ভাই, কওমিতে যারা পড়ো তুমি আমার ভাই, বিভিন্ন দলে বিভক্ত তোমরা যারা আছো তুমি আমার ভাই। শুধু এতটুকু শুই না যাও, নবী বলে রে, আমার নবী ডাক দেয়া কয় পূর্ণিমার চাঁদ আকাশ থেকে দুনিয়াটা এমন ভাবে আলোকিত করেছে, আমি যে মাত্র কদম মুবারক বাহিরে দিলাম, আমি নজর কইরা দেখি রে পূর্ণিমার চাঁদের পুরাটা আলো আমি নবীর সৌন্দর্যের কাছে গোলাটিয়া হয়ে গেছে। চাঁদ আর আলো দেয় না, চাঁদ আর আলো ফকফকা করে না রে, চাঁদ ডান দিকে যায় না রে, বাম দিকে যায় না, আমি নবীর সৌন্দর্যের কাছে রে পূর্ণিমা চাঁদ গোলাটিয়া হয়ে গেছে। নবী আমার ডাক দে বলে রে, গোটা রবের মানুষ ঘুমায়, কেউ নাই কেউ নাই কেউ নাই, আমি নবীর কদম মুবারক বাহিরে দিলাম রে, ঘরের কপাটটা লাগাইয়া দিলাম, ঘরের কপাটটা লাগাইয়া আমি নবীজির কদম মোবারকটা বাহিরে দিলাম। যুবক ভাই পায়ে হাত দিয়া বই না যান, নবীর সাথে কোনো তুলনা করিও না, নবীর সাথে কোনো যুক্তি দিও না, নবীর সাথে কোনো মেশাল দিও না রে। আমার নবীজি যেই জমিনটার উপরে কদম দিত রে বাবা, এই জমিন থেকে খুশবু বাহির হইতো। আমার নবী রাস্তা দিয়া চললে রে, গাছের পাতাগুলো আমার নবীর সাথে কথা বলতো বাবা। আমার নবী এক রাস্তা দিয়ে হাঁটলে রে, পাখিগুলো আইসা আমার নবীর সালাম দিত। আমার নবীর সাথে মানুষের সাথে কথা মানুষের মতো কথা বলতো। নবী তাকায় দেখে সমস্ত পশু পাখিগুলো ঘুমাইতেছে, একটা পাতা আর একটা পাতার সাথে লাগে না। আরবের সমস্ত দরজাগুলি বন্ধ, মক্কা মদিনার সমস্ত দরজাগুলি বন্ধ। আমার নবীর সামনের দিকে কদম মুবারক বাড়াইতেছি, যতটা কদম মুবারক বাড়ায় প্রত্যেকটা কদম মুবারকের জায়গা থেকে রে আব্বা মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইতেছি। হঠাৎ কইরা নবী আমার তাকায় দেখি রে আব্বা, শুধু জুনি পোকা গুলো মিটি মিটি আলো জ্বালায়, আলো নেবায়। আমার নবীজি দৃশ্যটা দেখিয়া মুস্কি হাসি মারলেন। রাত্র কিন্তু গভীর, মসজিদে নববীতে গেল না রে, গেল না, অন্য কোন বিবির কাছে গেল না, শহরে ঢুকলো না। আমার নবীজি জান্নাতুল বাকির ভিতরে কদম মুবারক দিয়া কবরবাসীদের পাশে আমার নবী দাঁড়ায়া গেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই ফারেঙ্গা বাড়ির যুবক কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়া বুঝাবো? আজকের মাহফিলে শুধু বক্তা না রে,
আজকের মাহফিলে শুধু মুরব্বিরা না রে, আজকের মাহফিলে শুধু তোমরা না, মাহফিলের চতুর্পাশে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে রে বাবা, তত দূর থেকে কবরবাসীরা উঠে উঠে মাহফিলের চতুর্পাশে ফকির মতো দাঁড়ায় আছে রে আব্বা। ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আমি অন্য কোথাও গেলাম না রে, হঠাৎ করে কবরবাসীদের কথা আমার স্মরণ হয়ে গেল, কবরের কথা আমার মরণ স্মরণ হয়ে গেল। আমি জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেলাম। জান্নাতুল বাকির ভিতরে ঢুকে রে বাবা, যেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে, নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে গেলেন। কবর কবর কবর। এ যুবক ভাই, সামনে আরেকটা জিন্দেগি শুরু হবে। প্রথম স্টেশনের নাম কবর। এই কবরে কেউ যদি আটকা পড়ে রে, সমস্ত স্টেশনে আটকা পড়ে যাবে, সমস্ত জায়গায় ধরা পইরা যাইবা। কারো কারো জন্য আমার মনির কবরটাকে ফুলের বাগান বানায় দিব, কারো কারো জন্যে আমার মাওনা কবরটারে ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিব রে আব্বা। কারো কারো জন্যে এই অন্ধকার মাটির ঘরটাকে খুশবু বানায় দিব, কারো কারো জন্যে ইটের বাটার মধ্যে 24টা ঘন্টা যেমন আগুন জ্বলে রে বাবা, কবরটার ভিতরে আগুন জ্বলবি। কেমনে তুমি থাকবা, কি নিয়ে তুমি থাকবা? কেউ নাই রে বাবা, কেউ নাই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বিটা মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমরা রই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বাড়ির মালিক নই। সে ঘর খানা যার জমিদারি, আমরা পাই না তার হুকুম জারি। সে ঘর খানা যার জমিদারি রে, সে ঘর খানা যার জমিদারি, পাই না তার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের কষ্ট কারে কই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই। জমিদারের ইচ্ছে মতো হই না জমি সার, তাই তো ফসিল ফলে না রে কষ্ট 12 মাস বাবা। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি সার, তাই তো ফসিল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম রে, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি নামার হয়ে যে নিলাম। চলি যে তারা মন জোগায়া ডাকিলে মিলে না কই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই,
নই, আমি তো সেই বাড়ির মালিক নই বাবা, আমি তো সেই বিটার মালিক নই। এই কত বক্তা বাংলাদেশে ছিল রে, আমি রায়পুরীর মতো গলা ফাটাইয়া বক্তব্য দিত। আজকে ফারাঙ্গা বাড়ির মা ঠিকই আছে, বক্তা তো নাই। কত মানুষ ছিল রে বাবা, রাস্তা দিয়ে চলতো চুলগুলি লুমিল করিয়া, রাস্তা ঠিকই আছে, মানুষগুলা কিন্তু নাই রে বাবা। ইমানদার মুসলমান বাবা, আমার নবী অন্য কোথাও গেলেন না রে আব্বা, আমার নবী অন্য কোথাও কদম মোবারক বাড়াইলেন না। জান্নাতুল বাকির ভিতরে যেখানে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ঘুমাইতেছে, রাত্র গভীর গভীর গভীর, ডানে কেউ নাই রে, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমার নবীজি কবরস্থানের ভিতরে দাঁড়াইয়া দুইটা হাত মুবারক আকাশের দিকে বাড়াইয়া দিলেন। নবী আমার হাত মুবারক বাড়াইয়া দিল আকাশের দিকে রে। এই ফারাঙ্গা বাড়ির হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যদি পারতাম প্রত্যেকটা যুবকের জন্য এমন করে একটা ফুলের মালা নিয়ে আসতেন বাবা। কেন 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 বাবা, আমরা 100 ঈদুল আজহা একত্রিত কইরা আনন্দ করলে যেমন উৎসব করব রে, 100 ঈদুল ফিতরের আনন্দ একত্রিত করলে যেমন উৎসব হইব রে, তার চাইতে বড় খুশি, তার চাইতে বড় আনন্দিত অত্র অঞ্চলের নিচে, জমিনের নিচে যত কবরবাসী আছে, মাহফিলটা যখন শুরু হয়ে গেল, কবরের পাটটা আমার আল্লাহ খুলে দিল রে বাবা। কবর থেকে প্রত্যেকটা মুর্দার আসিয়া মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে। জানুনি মেসকাতের হাদিস, নবী বলে রে, নবী বলে, নবী বলে, আমি আর তুমি ভাবি কবরের পথ দিয়া গেলে কবরবাসীরা বুঝে আমাদেরকে দেখে না, আমাদের আওয়াজ শুনে না, আমাদেরকে চিনে না। না না, এই ধারণা করা বল। নবী আমার ডাকা দিয়া কই, উম্মত, কোন জীবিত মানুষ যখন একটা কবরের পাশ দিয়া যায় রে বাবা, এই কবরের পাশ দিয়া যাওয়ার শুরুতে কবর থেকে তোমার মা, তোমার বাবা, কবর থেকে তোমার দাদা, তোমার দাদু তোমার দিকে খেল করিয়া ডাকতে শুরু করে, কান্না করে রে বাবা। কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? আমরা তো মনে করি লোকটা মারা গেছে, মাটির সাথে মিশা গেছে। না না না, কোন মানুষ মাটির সাথে মিশে করে বাবা? আমি আর তুমি ভাবি মাটির সাথে মানুষগুলো মিশে গেছে রে। না না, হে যুবক ভাই, মাটি কোন মানুষকে খাই না রে, ওই মানুষগুলো থাকে রে যাদের সামনে আবার মাওলা বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ একজন মানুষকে জীবিত বলে ঘোষণা করেছে। যুবক ভাই, সবগুলো কথা বলে শেষ করা যাবে না। নির্ধারিত টাইমে আজকের মাহফিলে প্রধান অতিথি চলে আসবে, তাড়াহুড়া করে আমার সবগুলো কথা কমপ্লিট করতে হবে রে বাবা। সময় হয়তো বেশি পাওয়া যাবে না, 11টার ভিতরে আমার কথাগুলি সম্পূর্ণ করতে হবে। ইমানদার মুসলমান বাবা গো, যারা যেখান থেকে এসেছো দাও, পা 2 টাকা দাও। আমি রায়পুরীর হাত তোমার পা
আল্লাহর রাস্তে পায়ে হাত ধরে বইলা যায়, যখন কবরের পাশ দিয়া যাইবা মোবাইল ফোনের ভিতরে বাদ্য বাজনা বাজে বন্ধ করে দিবা, রং তামাশায় বন্ধ করে দিবা। নবী আমার ডাক ডাক শুনো, তুমি কবরের স্থানের পাশ দিয়ে যাও, তোমার হয়তো খেলনা এখানে কবর, তুমি হয়তো জানো না এটা কবর, জানো নি রে উম্মত, আমি আর তুমি কবরের পাশ দিয়ে গেলে কবরের ভিতর থেকে তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন গুলি, তোমার পাড়া প্রতিবেশীগুলো তোমার চেহারা দিকে তাকাইয়া ডাকতে শুরু করে, পথিক একটু দাঁড়াও 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 রে, আমার জন্য একটু আত্মার মাগফিরাত কামনা করে যাও। হে পথিক একটু দাঁড়াও, আমি বড় অসহায় রে, আমি কবরের ভিতরে বড় বিপদে বিপদে, একটু দাঁড়াও, দাঁড়াই আমার জন্য একটু দোয়া কইরা যাও। এ যুবক ভাই, কবরবাসী জীবিত মানুষকে দেখলে কান্না করে, ওই কান্নার আওয়াজ আমরা শুনি না। এই জন্য ফারেঙ্গাবাড়ির মাহফিল থেকে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো রে বাবা, যদি পারো প্রতিদিন কবরস্থানের পাশে যাইবা, যদি না হয় 2 দিন পরে যাইবা, তাও যদি না হয় 3 দিন পরে যাইবা, তাও যদি না পারো রে প্রতি জুমার দিন আসরের নামাজ পড়ে না মাগরিবের আগে আগে যাইবা, বলবা হুজুর আরবি পারি না, সূরা কেরাত কোনো কিছুই পারি না, কি করব? আরবি লাগবে না, যদি পারো একটু লম্বা করে সালাম দিয়ে দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি পারো রে সূরা তাকাসসুরটা তেলাওয়াত করবা, যদি পারো রে কোরআনে কারীম থেকে ইয়াসিন সূরাটা তেলাওয়াত করবা, যদি সম্ভব হয় রে বাবা সূরাতুল ওয়াকিয়াটা তেলাওয়াত করবা, যদি সম্ভব না হয় রে সূরা ইখলাস সবচাইতে ছোট্ট সূরা একাধারে 3 বার তুমি পাঠ করবা রে বাবা। পাঠ কইরা 2টা হাত বাড়াইয়া বাংলা ভাষায় বলবা, আল্লাহ এই কবরস্থানের ভিতরে আমার অনেক আত্মীয় স্বজন ঘুমাইতেছি, এই কবরটার ভিতরে অনেক মুসলমান ভাই বোনেরা ঘুমাইতেছি, তুমি রহমান তুমি রহিম, তোমার হাবিবের ওসিলায় মাফ করে দাও।